মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ এটা কি শুধুই একটি পৌরাণিক কাহিনী, নাকি সত্যি হয়েছিল সেই বিধ্বংসী যুদ্ধটি যেটা ধ্বংস করেছিল এক রাজবংশকে, এক সভ্যতাকে? আপনি কি জানেন আজও কুরুক্ষেত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো নাকি সেই যুদ্ধের জীবন্ত প্রমাণ বহন করে? চলুন আজ আমরা ঘুরে আসি হরিয়ানার কুরুক্ষেত্র থেকে, যেখানে আজও বাতাসে ভেসে বেড়ায় যুদ্ধের ধ্বংসের গন্ধ। এই কুরুক্ষেত্র নামটি এসেছে কুরু বংশ থেকে, যেখানে পাণ্ডব ও কৌরবদের মধ্যে সেই ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। পুরাণ বলে এখানে 18 দিন ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়, কিন্তু প্রশ্ন হলো এর কোনো বাস্তব প্রমাণ আছে কি? বর্তমানে কুরুক্ষেত্র ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। এখানেই রয়েছে জ্যোতিষর নামের এক পবিত্র স্থান, যেখানে বিশ্বাস করা হয় ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন। আজও সেখানে একটি প্রাচীন বটগাছ আছে, যেটি গীতা উপদেশ বৃক্ষ নামেও পরিচিত। গবেষকরা বলেছেন এই গাছের বয়স নাকি 1000 বছরেরও বেশি। বেশ কয়েক বছর আগে কুরুক্ষেত্রের আশেপাশে খনন চলাকালীন লৌহ নির্মিত কিছু প্রাচীন অস্ত্র পাওয়া যায়। সেগুলো তীর, বল্লম, ঢাল, তরবারি, যেগুলো কার্বন ডেটিং অনুযায়ী মহাভারতের সময়ের কাছাকাছি। তবে আশ্চর্যের ব্যাপার হলো যে এত প্রাচীন হওয়া সত্ত্বেও অনেকগুলো তীর ও বল্লমে রক্তের দাগের মতো দাগ এখনো স্পষ্ট। মহাভারতে বলা হয় প্রায় 16 লাখ সৈন্য এই যুদ্ধে অংশ নিয়েছিল। তাদের অধিকাংশই নিহত হয়। তাহলে প্রশ্ন, তাদের দেহ কোথায় গেল? বলা হয় যুদ্ধের পর ভগবান কৃষ্ণ স্বয়ং আদেশ দেন যেন সমস্ত দেহ পুড়িয়ে ফেলা হয়। এখনো কুরুক্ষেত্র অঞ্চলে কিছু স্থানে অস্বাভাবিক কালো পোড়া মাটি পাওয়া যায়, যেটি সাধারণত মৃতদেহ পোড়ানোর জায়গায় বলে মনে করা হয়। আপনারা কি জানেন কুরুক্ষেত্রের মাঠে রাতে অদ্ভুত শব্দ পাওয়া যায়? স্থানীয়দের দাবি কিছু নির্দিষ্ট রাতে, বিশেষ করে অমাবস্যা তিথিতে, কুরুক্ষেত্রের নির্জন জায়গাগুলোতে ঘোড়ার খুরের মতো আওয়াজ, ঢাক ঢোল বাজানোর শব্দ শোনা যায়। কেউ কেউ বলেন আজ রাতে জয় দ্রৌপদী বা জয় অর্জুন ধ্বনি পর্যন্ত শুনেছেন। এই অভিজ্ঞতাগুলো বিজ্ঞান হয়তো ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু স্থানীয়রা একে আত্মার শব্দ বলেই মানেন। এই স্থানেই ভগবান কৃষ্ণের পা পড়েছিলেন বলে মনে করে অনেকেই। ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে যুদ্ধের মহত্ব বোঝাচ্ছিলেন, তখন তার পা পড়েছিল জ্যোতিষ্বরে। আজ সেখানে একটা পদচিহ্ন রয়েছে, পাথরে খোদাই করা, 1000 বছরের পুরানো। মানা হয় এটা কৃষ্ণের পায়ের ছাপ। এই পদচিহ্ন ঘিরে আছে এক অলৌকিক আবহ, এবং অনেক ভক্ত বলেন এখানে দাঁড়ালেই এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করা যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের আরও এক দৃষ্টান্ত পাওয়া যায়, তা হলো কুরুক্ষেত্রে এক রহস্যময় নদী, সরস্বতী। মহাভারতে বর্ণিত হয়েছে যুদ্ধের সময় সরস্বতী নদী ছিল এই অঞ্চলেই। আজ এই নদী দৃশ্যমান নয়, তবে ভূতাত্ত্বিক গবেষণায় ধরা পড়েছে ভূগর্ভে একটি শুষ্ক নদীপথ, যেটি অনেক গবেষকের মতে প্রাচীন সরস্বতীরই পথ। এটি প্রমাণ করে যে তথ্য পুরাণে ছিল তা আসলে বাস্তবের ছোঁয়া রাখে। মহাভারত সম্পর্কে বলতে গেলে আরও এক দৃষ্টান্ত পাওয়া যায় পাণ্ডবদের গুহা। বলা যায় পাণ্ডবদের গুহা আজও নাকি রয়েছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথের পথে রয়েছে পাণ্ডবদের এই গুহাটি, যেটি বিশ্বাস করা হয় পাণ্ডবরা স্বর্গারোহণের যাত্রার সময় ব্যবহার করেছিল। আজও সেই গুহা দেখা যায়, আর ভেতরে গেলে এক অদ্ভুত কাঁপুনি অনুভূত হয়, যেন ইতিহাস এখনো নিঃশ্বাস নিচ্ছে সেখানে। স্থানীয় গাইডরা বলেন পাণ্ডবরা স্বর্গারোহণের আগে এই গুহাতেই ধ্যান করেছিলেন। এরপরে যে দৃষ্টান্ত আসে তা হলো দ্রোণাচার্যের আশ্রম। গুরু দ্রোণাচার্য পাণ্ডব ও কৌরবদের শিক্ষা দিয়েছিলেন এক বিশেষ আশ্রমে। হিমাচল প্রদেশে এখনো একটি অঞ্চল আছে যেটা গুরুকুল নামে পরিচিত, যেখানে দ্রোণাচার্যের মন্দিরও রয়েছে। পুরনো কূপ, প্রশিক্ষণের পাথর, এমনকি একটি তীরধনুকের পাথরের খাঁজও দেখা যায়। জ্যোতিষ্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বলেন তারা এমন অনুভব করেছেন যে কৃষ্ণের সেই কথা আজও বাতাসে ভেসে বেড়ায়। অনেকেই চোখে জল নিয়ে বলেন এই জায়গা শুধু ইতিহাস নয়, আত্মার সঙ্গে যুক্ত। আজও গীতা শুনে কান্না করেন অনেকেই। পুরাণ শুধু ধর্ম নয়, এটা আমাদের ইতিহাসেরই এক আলোকময় অধ্যায়।
মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ যদি শুধু গল্প হতো তাহলে এত প্রমাণ, এত নিদর্শন, এত নাম সংক্রান্ত স্থান কোথা থেকে এলো? কাশী বিশ্বনাথ যেমন বাস্তব, তেমনি কৃষ্ণ, অর্জুন, দ্রৌপদী সবাই কোনো না কোনোভাবে ইতিহাসেই থেকেছেন। এবং কুরুক্ষেত্র আজও হয়তো সেই যুদ্ধের আওয়াজ বাতাসে ভেসে বেড়ায়। আপনার কি মত? আপনি কি বিশ্বাস করেন মহাভারতের যুদ্ধ সত্যিই ঘটেছিল? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। এমন আরও ভিডিও পেতে আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।